ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো রহমতের নবী, আমি একজন অন্ধ মানুষ, রাস্তা দেখি না, আমার জন্য কি মসজিদে জামাতে শরীক হওয়ার কোনো গুরুত্ব আছে কিনা? রহমতের নবী তাকে বললেন, তুমি তো অন্ধ, তোমাকে বলছি তুমি জামাতে না আসলে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী অন্ধ লোকটার সামনে থেকে একটু যখন দূরে গেলেন, আল্লাহর নবী তারে আবার ডাক দিয়া বললেন, হে আমার সাহাবী, তুমি কি আজান শুনতে পাও? অন্ধ সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান শুনতে পাই। রহমতের নবী বলেন, অন্ধ সাহাবী রে, তুমি যদি আজান শুনে থাকো তাহলে তুমি অন্ধ হলেও, লোক দিয়া হলেও তোমাকে জামাতে আসতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও ওয়ারুকের মুসলমানেরা, ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এই অন্ধ সাহাবী যদি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য নবী আদেশ করতে পারে, অন্ধ সাহাবী তুমি আজান যদি শুনো তাহলে লোক দিয়া হলেও তোমাকে জামাতে শরীক হওয়া লাগবে। ওয়ারুকের মুসলমান, এই হাদিসের দ্বারা বোঝা গেল একজন সুস্থ মানুষ কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ার কোনো সুযোগ, কথা কোন আসেনি? আপনারা তো মাত্র 2 মিনিটের রাস্তা, কষ্ট হবে এই জন্য আসেন না। ইফতার করলাম, ইফতার করার পর আপনার পেটে একটু ব্যথা, শরীরটা একটু ক্লান্ত, একটু ক্লান্তির কারণে আপনি ঘরে নামাজ পড়ে ফেললেন। ও ওয়ারুকের মুসলমান, একটু কষ্ট তো আল্লাহর জন্যই করবেন। সারাদিন কষ্ট করেছেন আল্লাহ পাকের মহাব্বতের জন্য, ভালোবাসার জন্য, একটু 5 মিনিট কষ্ট করে আপনি যদি নামাজে জামাতে পড়েন তাহলে খুশি হয়ে যাবেন কে? সারাদিন আপনি নামাজ এরকম রোজা রাখলেন, রোজা আদায় করলেন, এখন একটু ইফতার করার ফলে ক্লান্তির কারণে আপনি কি করলেন না? জামাতে আসলেন না। অথচ আল্লাহ বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক ভাই এমন আছেন কোরআনুল কারীম বিশুদ্ধ নাই, অনেক মানুষ এমন আছেন যাদের কোরআনুল কারীমের তেলাওয়াতটা বিশুদ্ধ নাই। আপনি একা একা যে ঘরে নামাজ আদায় করতেছেন, আপনার কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ তো হবে না। আপনার জন্য জামাতের সবচাইতে বড় একটা সুবিধা হলো, আপনি যখন ইমামের পিছনে ইক্তেদা করবেন, ইমামের কেরাত তো শতভাগ বিশুদ্ধ হওয়ার গ্যারান্টি আছে, তাহলে অন্তত জামাতে নামাজ আদায় করলে কেরাত অশুদ্ধ হয়ে নামাজ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাটা থাকে না। এই জন্য জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব কম না বেশি? যারা বলেন কম না বেশি? আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিন্ন একটা আয়াতের ভিতরে যাকাতের ফজিলত সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, কালিমা পড়বে, ওয়া আমিলুস সালিহাত, কালিমার পরে যারা ভালো আমলগুলো করবে, ভালো আমলগুলো করার পর আল্লাহ পাক বলেন ভালো আমল কি কি? ওয়া আকামুস সালাহ, নামাজ পড়া ভালো কাজ, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাতা, যারা আল্লাহর বিধিবিধান মতো যাকাত আদায় করবে। আল্লাহ বলে, গোলাম শুনে রাখো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। ও নবী আমার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল কায়নাতের মানুষদেরকে জানিয়ে দেন, যাকাত আদায় করলে, নামাজ আদায় করলে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের কাছে তাদের প্রভুর পক্ষ থেকে মহা পুরস্কারের ঘোষণা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহা পুরস্কার দিবেন কে? আর আস্তে বলেন কে? আল্লাহ কয় লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রভুর পক্ষ থেকে মহা পুরস্কার। আর আরেকটু পুরস্কারের কথা আল্লাহ কয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নামাজ আদায় করবে, যারা যাকাত আদায় করবে, আল্লাহ বলেন তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এরা যখন কবরে যাবে, এরা যখন মারা যাবে, দুনিয়ার সফর শেষ করার পর যে অন্ধকার কবরের চিন্তা আমরা সবাই করি, যে কবরের ভিতরে লাইট নাই, যে কবরের ভিতরে সাথী নাই, বাতি নাই, আল্লাহ তাআলা বলে, গোলাম নামাজ যদি প্রতিষ্ঠা করে আসতে পারো, বছরে একবার যদি যাকাত আদায় করতে পারো,
হলো তোমার দুনিয়ার জীবনে যেমন কোনো ভয় টেনশন চিন্তা ছিল না, কবরের ভিতরে যখন তুমি একা যাইবা আমি আল্লাহ তোমার ইবাদতকে তোমার সাথী সঙ্গী বানায়া দিব। কবরে কোনো কি হবে না, ভয় হবে না, চিন্তাও থাকবে না। এই আয়াতে কারিমাগুলো দ্বারা বোঝা যায় যাকাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব, যাকাতের গুরুত্ব সমান তালে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই জন্য অধিকাংশ আয়াতের ভিতরে যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। আজকে ওয়ার্কের মুসলমানরা দেখেন অধিকাংশ মানুষেরা নামাজের আয়াত খুব মজা লাগে, নামাজের আয়াত পুরা আমল করে, কিন্তু যখন বছরে একবার তাকে যাকাত দিতে বলে ওই যাকাতের কথা বললে ইমানদার মুখ ফিরাইয়া নেয়, হুজুরের কথা বললে কোনো বিরুক্ষেপ করে না, কোনো চিন্তা করে না। অথচ আল্লাহ বলেন কোন ব্যক্তির উপর যাকাত ফরজ হওয়ার পর এই ব্যক্তি যদি যাকাতগুলো আদায় না করে তাহলে একটা মানুষ চাঁদাবাজি করে সন্ত্রাসী করে পরের হক খাইলে যে পরিমাণ অপরাধ, আল্লাহর বান্দাদের যাকাত নিজের মালের সাথে একসাথে রেখে খাওয়া তেমন অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। পরের হক খাওয়া কি ভালো না খারাপ? খুব ভালো। আমরা সবাই জানি মানুষ মারা গেলে পরের হক কি হয় না, মাফ। জানেন না সবাই? সব গুনাহ মাফ হয়, পরের হক কি হয় না, মাফ হয় না। আপনি কি মনে করেন আজকে যারা রাস্তাঘাটে ছুরি ঠেকায়া পিস্তল ঠেকায়া যারা টাকা নেয় ওরাই কি শুধু পরের হক খায়? আপনি হাজী সাহেব সামনে কাতারে নামাজ পড়তেছেন, আপনি তো পরের হকের আসামি হয়ে রয়েছেন। জীবনে কারো সামনে পিস্তল ধরলেন না, হ্যাঁ আপনি গুলি ধরলেন না, চাকু না ধরে পাঞ্জাবি জুব্বা হাজী সাহেবের উপাধি লাগাইয়া বুক ফুলাইয়া সমাজে সম্মানে মানুষ হয়ে হাঁটছেন। বছরে একবার যাকাত ফরজ হয়ে আছে, যাকাত দিলেন না। চাঁদাবাজ যেমন অপরাধী, ডাকাত যেমন অপরাধী, মানুষের সম্পদ লুণ্ঠনকারী যেমন অপরাধী, যাকাত আদায় নাকারীরাও সমান অপরাধী, পার্থক্য করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যাকাতটা হলো মানুষের হক। আল্লাহ বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন নবী আমার আপনি উম্মতদের ভিতরে যারা ধনী আছে ধনীদের কাছ থেকে আপনি যাকাত উঠাইবেন, সেটাকে গরিবদের মাঝে বন্টন করে দিবেন। এটা কিন্তু তাদের হক না, যাকাতটা হলো গরিবদের হক, যাকাত হলো মিসকিনদের হক, যাকাত হলো আল্লাহ পাকের প্রাপ্ত যে সকল মানুষেরা আছে অধিকার যাদের ওই সকল মানুষদের হক। সুতরাং কোন মানুষ যদি আল্লাহর বান্দাদেরকে যাকাত আদায় না করে, যাকাত সঠিক মতো আদায় না করে, আল্লাহ বলেন পরের হক খাওয়া যতটা অপরাধ। তুমি মানুষের গরিবের টাকা তোমার পকেটে রাইখা হজ করতে গেছো, আল্লাহর কসম তোমার হজ কোনোদিন কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যাকাত হিসাব করে দিবেন। যাকাত হলো আপনার মালের 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? সম্পদের 40 ভাগের 1 ভাগ। নেসাব, স্বর্ণের নেসাব 7.5 ভরি স্বর্ণ, রূপার নেসাব 52.5 ভরি রূপা বা তার দাম, অথবা স্বর্ণ কিছু আছে রূপাও কিছু আছে, তাহলে স্বর্ণ রূপা দুইটা মিলে যদি রূপার নেসাব পরিমাণ হয়ে যায় তাহলে আপনার বড় যাকাত দেওয়া ফরজ, যদি সেটা 1 বছর আপনার কাছে থাকে। আল্লাহ বলেন তোমাকে আমি এখন দিলাম, 10 দিন পর আবার নিয়ে গেলাম, তোমাকে আমি যাকাত দিতে বলি নাই। সম্পদটা তোমার কাছে 1 বছর থাকা লাগবে। কয় বছর থাকা লাগবে? 1 বছর কমপক্ষে আপনার কাছে যদি যাকাতের টাকাটা থাকে, ওই টাকাটা আপনি গরিবকে দিয়ে দেন। সেটা আপনার অধিকার না, এটা আপনার মাল না, এটা গরিবের মাল। আপনি গরিবের টাকা খেয়ে জান্নাতে যাবেন, এত সোজা কথা? আল্লাহ বলে অসম্ভব। সুতরাং সমষ্টিগতভাবে সারাংশভাবে আপনাদেরকে যেটা বলি, 3টা বিষয়ের উপরে সারাংশভাবে বলি যাকাত ফরজ হয়। 1 নাম্বার স্বর্ণ রূপা, 2 নাম্বার ব্যবসার মাল, 3 নাম্বার নগদ অর্থ। এই 3 মালের উপরে সমষ্টিগতভাবে যাকাত ফরজ হয়। এরপরে এর আবার বিস্তারিত আলাদা বৃহৎ আলোচনা আছে। এই আলোচনা জুমার ভিতরে করে শেষ করা সম্ভব না। তাহলে প্রাথমিকভাবে স্বর্ণ রূপা যদি আপনার কাছে থাকে, সেটা যদি নেশাব পরিমাণ হয়, এটার উপর যাকাত দেওয়া ফরজ। 2 নাম্বার আপনার দোকানের ব্যবসায় যে মাল আছে আসবাবপত্র ছাড়া, দোকানের তাক, এরপর আপনার ক্যাশ বাক্স বা দোকানটা, এইগুলো বাদ দিয়ে শুধুমাত্র মাল হিসাব করবেন।
ব্যবসায়ী মাল, এটার উপর আপনাকে হিসাব করে যাকাত দিতে হবে। আর হলো নগদ জমানো টাকা, এটা ব্যাংকে থাকুক আপনার কাছে থাকুক, সর্ব অবস্থায় এটাকে এক এক টাকা হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে। এরপরে বৃহৎ আলোচনা আছে, আপনারা ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেবেন। আর মাহে রমজান যেহেতু অল্প টাকা দিলে অনেক টাকা দান করার সওয়াব হয়, এই জন্য অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেছেন যে আপনারা যাকাতটা রমজান মাসে দিলে বেশি সওয়াব। এরপর আপনার যদি বছরে যদি অন্য কোনো মাসেও যাকাত ফরজ হয় ওই মাসে দিয়ে দিবেন, কিন্তু রমজানে দিলে কি হয় সওয়াব বেশি হয়। অনেকে জানেন যে আমার শাওয়াল মাসে আমার যাকাত ফরজ হবে, বা আমার এই মালটা রমজানেও থাকবে, রমজান আগে ফরজ হয়েছিল, বা আগামী মাসে আমার ফরজ হবে, এক মাস এখনো বছর পুরা হতে বাকি আছে, তাহলে আপনি চিন্তা করবেন যে মালটা আমার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, থাকবে, তাহলে আপনি এক মাস আগে যাকাতটা কি করে দিবেন, হিসাব করে আদায় করে দিলেও আপনার যাকাত আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার আসেন যাকাত আপনি কাদেরকে দিবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, গোলাম শুনো, যাকাত তোমার উপর ফরজ করলাম মালে 40 ভাগের 1 ভাগ, 1 লক্ষ টাকা থেকে মাত্র 2500 টাকা তোমার কাছে আমি চাইলাম। এটা আমার জন্য চাই না, গরিবের জন্য চাইলাম। আল্লাহ তাআলা বলেন যাকাতটা তোমরা কাদেরকে দিবা? 1 নাম্বার লিল ফুকারা। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাদাকাত। আগেই যে বললাম যাকাতকে আল্লাহ বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন, এখানে আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাত। এখানে যাকাতকে আল্লাহ সাদাকার নাম দিয়ে আল্লাহ পাক বিশ্লেষণ করেছেন। 1 নাম্বার সাদাকা কাদেরকে দিবেন, 1 নাম্বার যাকাত কাদেরকে দিবেন? লিল ফুকারা, ফকিরকে 1 নাম্বার কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। 2 নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা, সম্পদ যাকাতের টাকা যারা কালেকশন করে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন মানুষকে যাকাত দেওয়া যাবে যাদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করা যায়, ধর্মের দিকে যাদেরকে আকৃষ্ট করা যায় এমন মানুষদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে। এটার 2টা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। 1 নাম্বার কেউ কেউ বলেছেন বিধর্মীদেরকে যাকাত দেওয়া, হিন্দুদেরকে যাকাত দেওয়া, খ্রিস্টানদেরকে যাকাত দেওয়া। কেন যাকাত দিবেন? ওদেরকে এই জন্য যাকাত দিতে হবে ওরা যেন ইসলামের সৌন্দর্যটা বুঝতে পারে, সম্পদের লোভে এরা যেন ইসলামের ছায়াতলে চলে আসে, ওদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। আর আরেকটা ব্যাখ্যা হলো বেনামাজি কিছু মানুষ আছে যারা ইসলাম ধর্ম মানতে চায় না, নামাজ পড়তে চায় না, ইসলাম মানতে চায় না, ওদেরকে নামাজের দিকে আহ্বান করার জন্য, ইসলামের দিকে আহ্বান করার জন্য টাকা দিয়া ওকে বলবেন ভাই আজকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আজকে থেকে দাঁড়িয়ে রাখবা, আজকে থেকে শরিয়া বিরোধী কোনো কাজকর্ম করবা না। এই দাওয়াতের লক্ষ্যে আপনি একদিক দিয়া ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, অপর দিকে ইবাদতের দিকে আকৃষ্ট করার জন্য মানুষদেরকে যাকাত দেওয়া যায়। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া যাবে। ওয়া ফির রিকাব, গোলাম আজাদ করার জন্য যাকাত দেওয়া যায়। আজকে আমাদের সমাজে গোলাম আজাদ করার তো কোনো প্রচলন নাই। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বর্তমান মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন ওয়া ফির রিকাবের দ্বারা বোঝা যায় যে সকল আমাদের দেশের অনেক মানুষেরা এমন আছে যে মানুষেরা মিথ্যা মামলায় জেলখানায় বছরের পর বছর পড়ে আছে, লড়ার মতো টাকা নাই, পয়সা নাই, টাকা নাই, মুক্তিও পায় না, জামিনও পায় না। এমন মানুষ যদি সমাজের কেউ থাকে, নিরপরাধ একটা মানুষ, টাকার জন্য জামিন পায় না, টাকার জন্য উকিল ধরতে পারে না, আল্লাহ বলেন ওয়া ফির রিকাব, ওই ভালো মানুষটারে যারা হয়রানি করে মাসের পর মাস জেলখানায় কষ্ট দেয়, ওই কয়েদি মানুষদেরকে মুক্ত করার জন্য তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। 6 নাম্বার ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। যেই মানুষটা অনেক টাকা পয়সার মালিক,
কিন্তু তার টাকার চাইতে ঋণ বেশি, টাকার চাইতে ঋণ বেশি, ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধ করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। 7 নাম্বার ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে সকল মুজাহিদেরা আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা সংগ্রাম করে বাড়িঘর থেকে বের হয়ে যায়, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মেহমানদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াবিনিস সাবিল, 8 নাম্বার হলো মুসাফিরকে যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। মুসাফির লোকটা দেখা যায় এলাকার ভিতর লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, সে এলাকার ভিতর নিজেও যাকাত দেয়। এই মানুষটা সফরে গিয়ে এমন একটা বিপদে পড়েছে, বাড়িতে আসার টাকা নাই, এমন একটা বিপদে পড়েছে, তার টাকা ওই জায়গায় দরকার, বাড়ির থেকে নেওয়ার কোনো ব্যবস্থা তার নাই। এমন ধনী মুসাফির ব্যক্তিকেও অল্প সময়ের জন্য যাকাত দেওয়া যাবে। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন এই 8 শ্রেণীর মানুষের কথা আমি আল্লাহ কোরআনের মধ্যে নির্ধারণ করে দিলাম। এদের বাইরে কাউরে যদি আপনি যাকাত দেন, আপনার যাকাত কোনোদিন আদায় হবে না, কবুল হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই 8 শ্রেণীর মানুষকে আপনি যাকাত আদায় করতে পারবেন। এজন্য অনেকেই যাকাতের মাসআলা জানতে চান। যাকাতের মাসআলা মূলত ঘন্টার পর ঘন্টা বললেও কিন্তু শেষ করা সম্ভব না। এই জন্য যাকাতের মাসআলাগুলো আপনারা আশেপাশের বিজ্ঞ মুফতিদের কাছ থেকে জেনে নেবেন। এই যে আমাদের এখানে একটা কাগজ ছাপানো আছে, এই আপনারা এখান থেকে চাইলেও এই লম্বা বৃহৎ একটা আলোচনা এখানে দেওয়া আছে, এখান থেকে ফটোকপি করে আপনারা যারা যাকাত দেওয়ার আশা আছেন, টাকা পয়সার মালিক আছেন, আপনি এটা একটু পড়ে দেখবেন যে আসলে আপনার উপর যাকাত ফরজ কিনা। যদি যাকাত ফরজ হয়, গাফিলতি করিয়েন না, কৃপণতা করিয়েন না, যাকাত দিলে সম্পদ কমবে না। গ্যারান্টি করে আমি আপনাকে বলছি, এই বছর যাকাত দিয়ে দেখেন, আগামী বছর আল্লাহ অবশ্যই আপনার যাকাত আপনার মালের ভিতরে আল্লাহ বরকত দিবেই দিবে ইনশাআল্লাহ। এই জন্য যাকাত দিব তো ইনশাআল্লাহ, আরো জোরে বলেন দিব তো ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে যাকাত দেওয়ার আহ্বান করছি। আর পাশাপাশি হলো ফেতরা। ফেতরা আপনার যাকাতের মতোই একটা বিধান হচ্ছে ফেতরা। এই যাকাত হলো আপনার যে নিসাব, ওই ফেতরারও একই নিসাব, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, বা তার মূল্য যদি কারো কাছে ঈদের দিন সকাল বেলায় থাকে, ওই ব্যক্তির উপর সদকা ফিতর দেওয়া ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে হলো 1 বছর থাকা আবশ্যক, কিন্তু ফেতরার ক্ষেত্রে 1 বছর থাকা আবশ্যক না। ঈদের দিন সকাল বেলাও যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, আপনার ফ্যামিলি সবার কাছ থেকে আপনাকে ফেতরা আদায় করে দিতে হবে। যাকাতের ক্ষেত্রে ব্যবসায়ী মাল, এরপরে স্বর্ণ রূপা, নগদ টাকা, এই কয়েকটা শর্ত আছে, কিন্তু ফেতরার ক্ষেত্রে কোনো শর্ত নাই। আপনার ঘরের ব্যবহৃত যত জিনিসপত্র আছে সবগুলো আপনাকে ফেতরার ক্ষেত্রে হিসাব করা লাগবে। ঘরে সব কিছু যায় জিনিস মিলেও যদি নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে আপনাকে সদকা ফিতর দেওয়া লাগবে। আর সর্বশেষ হলো ফেতরা আমাদের বাইতুল মুকাররম থেকে, এবার ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন ফেতরার টাকা নির্ধারণ হয়েছে জনপ্রতি 110 টাকা। জনপ্রতি কত টাকা? 110 টাকা আপনি আদায় করে দিবেন। যে 8 জনকে যাকাত দেওয়া যায়, ওই 8 জনকেই ফেতরার টাকাও দিয়ে দিতে পারবেন। ঈদের দিন সকালবেলা যদিও এটা আপনার দায়িত্বে আসবে, কিন্তু যেহেতু গরিবের এরকম উপকারের জন্য ফেতরাটা দেওয়া হয়, যাকাতটা দেওয়া হয়, এই জন্য আমরা চেষ্টা করব ঈদের আগেই রমজানের ভিতরে হিসাব করে ফেতরা এবং যাকাতের টাকাগুলো আদায় করে দিতে। তাহলে গরিব মানুষেরা কিছু কেনাকাটা নিজের প্রয়োজন সারতে পারলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর আগামী জুমার কাছাকাছি আমাদের ইতিকাফের সময় চলে আসবে। এই জন্য আমরা ইতিকাফটা আপনার জন্য সুন্নতে মুআক্কাদা কিফায়া, এলাকাবাসীর ভিতরে 2-4 জন যদি এই ইতিকাফের ভিতরে নিঃস্বার্থভাবে বসে যায়, পারিশ্রমিক ছাড়া বসে যায়, তাহলে আপনার গোটা এলাকার সবার পক্ষ থেকে আপনাদের কি হয়ে যাবে? দায়িত্বটা আদায় হয়ে যাবে। অনেক মসজিদে দেখা যায় টাকা দিয়ে লোক বসায়, এটার দ্বারা আপনার ইতিকাফ আদায় হবে না। কমপক্ষে 1 জন হলেও নিঃস্বার্থ আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফে বসতে হবে, কমপক্ষে 10 দিন। এই জন্য আমরা যারা আছি চেষ্টা করব ইতিকাফের ভিতরে বসার জন্য। ইতিকাফের অনেক ফাজাইল, অনেক সম্মান, অনেক মর্যাদার কথা হাদিসে পাকের ভিতরে এসেছে, কোরআনের ভিতরে ইতিকাফের গুরুত্ব আসছে। এই জন্য আমরা যারা নিজেদের ব্যস্ততাকে আমরা যে 20 রমজানের আগেই কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ 10 দিনের
এতেকাফটা আমরা করার চেষ্টা করব। যাদের সময় আছে ইনশাআল্লাহ মহল্লা থেকে 2-4 জন 5 জন হলেও এই এতেকাফটা আপনাদেরকে করতে হবে, নতুবা এলাকার সবাই গুনাহগার হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন।